চ্যানেলে প্রতিদিনই আমি বসি। তো সেই জায়গায় আমি বলে এসেছি যে ট্রাম্প ইজ এ ম্যান হু ক্যান নট বি বিলিভড এট অল। তার কথার কোনো মূল্য নাই। আপনি কালকে জাতির উদ্দেশ্যে ট্রাম্প ভাষণ দিয়েছে। আপনি দেখেছেন ভাষণে পুরোটাই মিথ্যা। আমি হুম, সত্য খুঁজে খুঁজে চেষ্টা করলাম যে পাওয়া যায় কিনা সত্য। আমি তো মাইক্রোস্কোপিক এক সত্য ও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ট্রাম্প যেটা বলছে যে ট্রাম্প ইয়ে হুম, করছে, ট্রাম্প বলছে যে আমরা যুদ্ধে জিতে গেছি, আমাদের যে অ্যাচিভ করার আমরা করে ফেলছি, এখন আমরা যুদ্ধ থেকে সরে আসব। আর ইয়েকে আপনার হরমুজ প্রণালীকে দায়িত্ব দিয়েছে যে ইউরোপের কান্ট্রিগুলো নেটো যদি হরমুজ ওপেন করতে পারে করুক গিয়া, আমার আর দরকার নাই এগুলো। তো এইসব হুম, বক্তব্যের কোনো মানে হয় না। এই বক্তব্য রেখেছে, যুদ্ধ শেষ করে ফেলছে, সমস্ত কিছু পেয়েও গেছে, তার কথা উনি জিতেও গেছেন। হুম, তারপরেও বুলগেরিয়াতে এখন সৈন্য এবং অন্যান্য শীত, তারপরে হলো যুদ্ধের সরঞ্জাম সব বুলগেরিয়াতে আমেরিকা জড়ো করছে। তার কারণ কি জানেন? কারণ হুম, বুলগেরিয়া একটু দূরে। আর মধ্যপ্রাচ্যে তো যদি সরঞ্জাম জড়ো করে, তাহলে মিসাইল স্ট্রাইকিং করে তো ইরান ধ্বংস করে দেবে। এবং আপনাকে আরেকটা কথা বলে রাখি যে এমিরেটসে একটা জায়গা আঘাত করেছে ইরান শক্তিশালী হুম, মিসাইল দিয়ে। সেখানে হুম, 37 জন আমেরিকান সেনা অফিসার মারা গেছে। 37 জন হুম, একটা আঘাতে। তো সুতরাং মধ্যপ্রাচ্যে তো আমেরিকা আর সিকিউরিটি পাচ্ছে না কোনো যুদ্ধ সরঞ্জাম বা সৈন্য নামিয়ে। তাই বুলগেরিয়া একটা দুর্বল দেশ, ছোট্ট দেশ, ওইটার উপরে চাপ সৃষ্টি করে ওইখানে যুদ্ধের সরঞ্জাম আনছে। এইটা তো রিপোর্টেড হয়েছে তেহরানে। হওয়ার হুম, পরে ইরান বলে দিয়েছে বুলগেরিয়াকে, বুলগেরিয়ান সরকারকে বলে দিয়েছে ইউরোপের কোন দেশ আমেরিকাকে সহযোগিতা করতে রাজি হয় নাই, তুমি হুম, এগিয়ে এসছো। তাই আমরা তুমি বুলগেরিয়াকে আহ, আপনার ইয়ার আওতায় আনবে, মানে মিসাইলের রেঞ্জের মধ্যে নিয়ে আসবে। ইরান বলছে যে ভেরি সুন উই আর ইনক্লুডিং বুলগেরিয়া ইন দ্য রেঞ্জ অফ আওয়ার মিসাইলস। তো এইটা হুম, বলার পর এখন বুলগেরিয়া কি করবে আর বুলগেরিয়ার ব্যাপার। বুলগেরিয়া হলো তুরস্কের কাছে, তার হুম, কাছে হলো হুম, কৃষ্ণ সাগর। ওইখান থেকে একটু দূরে আছে বলে মনে করে যে আমেরিকানদেরকে ইরানিরা মারতে পারবে না। তো মারতে পারবে না কারণ ইরানের মিসাইলের রেঞ্জ তো এর চেয়েও বেশি আছে। তো যাই হোক এইগুলো ডোনাল্ড ট্রাম্পকে এখন বলে যে আমি নেটোতে থাকবো না, রাগ করে বলে। তো নেটো তো তৈরি করেছে আমেরিকা, নেটো আমেরিকা তৈরি করেছে বলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পরে নেটো এর পাল্টা জবাব হিসেবে ওয়ারশো তৈরি করেছিল সোভিয়েত ইউনিয়ন, বর্তমান হুম, রাশিয়া। তো নেটো থেকে যে ও নেটো প্রতিষ্ঠা করলো, সেই রাষ্ট্রই যদি নেটোতে না থাকে তাহলে এই নেটোর মূল্য কি? নেটোভুক্ত দেশগুলো বলছে আপনার যদি নেটোতে না থাকলেন আমাদেরও নেটোর দরকার নাই। বলে যে তো তাহলে তোমরা হরমুজ প্রণালী ওপেন করো না কেন গিয়ে? বলে যে আমরা যুদ্ধ লাগিয়েছি, হরমুজ তো খোলাই ছিল। আপনি এবং হুম, ইসরায়েল যুদ্ধ লাগিয়েছেন, নেতানিয়াহু এবং আপনি। আপনি দুইজন যুদ্ধ লাগিয়ে এখন আমাদের বলেন আমরা ওপেন করতে যাব কেন? আমাদের সৈন্য মরবে না? আপনি যান, আপনি যাচ্ছেন না কেন ওপেন করতে? তার মানে কি আপনার হরমুজ ওপেন করার সক্ষমতা আপনার এবং নেতানিয়াহুর নাই। আমাদেরকে আপনি অত্যন্ত বিপদ তৈরি করেছেন, আপনি যুদ্ধ বাঁধিয়েছেন আপনি এবং নেতানিয়াহু। এখন বলেন আমরা এই যুদ্ধে অংশগ্রহণের জন্য উই উইল নট বি দ্য পার্ট অফ ইউর ওয়ার এট অল। এবং সাথে সাথে আপনি ফ্রান্স, তারপরে ইটালি, তারপরে তারা তো বলিয়ে দিয়েছে স্পেন যে আমাদের আকাশ সীমার কোনো অংশই আমেরিকা ব্যবহার করতে পারবে না কিসে, ইরানকে আক্রমণ করার জন্য। সুতরাং এরপরেও লোকটি বলে যে এই ডোনাল্ড ট্রাম্প বলছে আমরা জিতে গেছি, আমরা এই করছি, যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, আবার আক্রমণ চালাচ্ছে, তীব্র আক্রমণ চালাচ্ছে কিন্তু তেহরানের উপরে ইসরায়েল এবং হুম, ইয়েমেনে। এবং হুম, প্রতি উত্তর হিসাবে ইয়াও ইরানও কিন্তু একেবারে ইয়াতে ইউএইতে মানে ইউনাইটেড আরব এমিরেটস প্রচন্ড আক্রমণ করেছে এবং ইসরায়েল আক্রমণ করে, ইসরায়েলে ভয়ঙ্কর আক্রমণ করে। যেটা খুব সাংঘাতিক একটা কাজ করেছে ইরান, সেটা হলো ইসরায়েলের যে মেইন ওয়াটার পাইপ, এটা হুম, একদম শেষ করে দিচ্ছে পানির লাইনটা। কারণ পানির হুম, লাইন শেষ করে দেওয়ার ফলে হ্যাঁ এখন তো পানি সংকট তৈরি হয়ে যাচ্ছে। এবং হুম, এর পরিপ্রেক্ষিতে মানুষ পানি পাচ্ছে না, পানি সংকট অলরেডি শুরু হয়ে গেছে আজকে। এবং ইসরায়েলের বহু নাগরিক রাস্তায় নেমেছে, নেতানিয়াহুর শাসনের অবসান চায়। তারা আর হুম, শান্তিপূর্ণভাবে ইসরায়েলে বসবাস করতে পারছে না এবং তারা প্রতিনিয়ত এই বাংকারে ঢুকছে হুম, সাইরেন শুনে। আবার মিসাইল এসে শেষ হয়ে গেল, আবার বাংকার থেকে বের হয়েছে। ইসরায়েলের লোকরা এখন বাংকারে ঢুকে আর বাংকার থেকে বের হয়। এটা কোনো নাগরিক জীবন না। তাই তারা ভাবছে যে নেতানিয়াহু ইজ দ্য মেইন কজ, হি ইজ দ্য রুট ফিগার এক্স্যাক্টলি টু ক্রিয়েট দিস সর্ট অফ প্রবলেম।
which has made Israel as an unsuitable place, insecure place for people's living. Thank you very much. এখন যা মুখে আসে তাই বলে। নেটো থেকে চলে গেলে নেটোভুক্ত গুলোর দেশের কি হবে? আমেরিকা গেলে বরং ভালো, নেটোভুক্ত দেশগুলো ডিসিশন মেকার হবে। কারণ আমেরিকা থাকলে নেটোভুক্ত দেশগুলোর উপরে খবরদারি করে। নেটোভুক্ত দেশগুলো স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না আমেরিকার জন্য। আমার কথা বুঝতে পেরেছেন তো? স্যার কিয়ার স্টারমারের বক্তব্যটা আমি কিন্তু স্পষ্ট শুনেছি। উনি বলে যে না, উই মাস্ট নট বি দ্য পার্ট অফ দিস ওয়ার। আমরা এই যুদ্ধের অংশ না। আমার একমাত্র দায়িত্ব অ্যাজ ব্রিটিশ প্রাইম মিনিস্টার, ইট ইজ মাই প্রাইম ডিউটি টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য ব্রিটিশ পিপল। ব্রিটিশদের স্বার্থ রক্ষায় আমার দায়িত্ব। এখানে একটা দেশের হয়ে আমার সৈন্যদেরকে পাঠিয়ে যুদ্ধ করার জন্য আই ডোন্ট লাইক টু ইনভাইট ওয়ার এট অল। আর তাছাড়া আপনি বুঝেন না, ইরানের তো মিসাইলের রেঞ্জ তো অনেক, 700-800 আপনার কিলোমিটারের রেঞ্জ হয়ে গেছে। তো 700-800 1000 কিলোমিটার হলে আপনার তেহরান থেকে লন্ডনের দূরত্ব 800 কিলোমিটার। তো যদি সরাসরি ব্রিটেন যদি যুদ্ধ নামে, তাহলে আপনি জানেন না, যুদ্ধে যদি ব্রিটেন নামে তাহলে ইরান তো একদম লন্ডন শহরকে টার্গেট করবে। প্যারিস ফ্রান্স যদি নামে প্যারিসকে টার্গেট করবে। তো মিসাইল শুরু করলে ইউরোপের নাগরিকরা খুবই সচেতন, তারাও তো তখন এই সরকারগুলোর বিরুদ্ধে দাঁড়াবে। এই সরকারগুলোর তখন পতন হবে। স্যার কিয়ার স্টারমার ক্ষমতা ছাড়তে হবে, তারপর ইমানুয়েল ম্যাক্রনকে ক্ষমতা ছাড়তে হবে, ইটালির মেলোনিকে ছাড়তে হবে। মেলোনিও বলছে আমার আকাশপথ দিব না। তো তারা তো জানে, রোম বলেন, প্যারিস বলেন, লন্ডন বলেন, এগুলো ফ্রাঙ্কফুর্ট বলেন, তারপরে বার্লিন বলেন, সব তো আপনার মিসাইলের ইরানের মিসাইলের আওতায় চলে আসবে। 2-4টা মিসাইল মারলেই তো ওইখানকার নাগরিকরা বলবে তাদের সরকারকে যে তোমার কি দায়িত্ব শুধু শুধু যুদ্ধ এবং জং টেনে নিয়ে আসা? কেন আনছো? আমাদের কেন অশান্তি করতেছো? আর সবচেয়ে বড় কথা হলো নেটোভুক্ত দেশগুলোর তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই জ্বালানিটা ফিউয়েলটা বিরাট সমস্যা করছে, এবং ফিউয়েল ক্রাইসিসের জন্য, এই জ্বালানি সংকটের জন্য ইউরোপের যে শিল্প কারখানার যে প্রোডাকশন ক্যাপাসিটি খুব নেমে যাচ্ছে। এতে অর্থনীতির উপরে ভয়ানক চাপ এসছে। এখন তো ইউরোপের দেশগুলো তো মরিয়া হয়ে কিভাবে ইরানের সাথে সমঝোতা করে তারানি পারে, তারা টুল দিয়ে হইলেও তারা হরমুজের থেকে তাদের শিপমেন্ট অয়েল শিপমেন্ট ক্লিয়ার করবে।